ইয়া রাসূলুল্লাহ, আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, উঠা বসা করি, যাদের সঙ্গে আমরা কথাবার্তা করি, যাদের সঙ্গে আমরা সব সময় চলাফেরা করি, এর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ভালো উত্তম মানুষ খারাপ নে আমরা রে জানাইয়া দেও না, হইতাম নি। আমরা তো চলি না নি, বিভিন্ন কোয়ালিটির মানুষের লগে আমরা চলাফেরা করি। আল্লাহর রসুলের খেদমত সাহাবায়ে কেরাম গনে ফরমায়, আইয়ু জুলাসাইনা খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাদের সঙ্গে চলাফেরা করি এর মধ্যে সবচেয়ে ভালো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, যারারে দেখার পরে আল্লাহর জাতর কথা স্মরণ হয় এরা হইলা বালা মানুষ। হৌনা সুবহানাল্লাহ। মাদ্রাসার তালেবাগুলোর চেহারা দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয় ওইনি না না। হাবিব সাহেবরে দেখার পরে মনে ওখানায় এনর সিনার মধ্যে আল্লাহ 6666টা আয়াত আল্লাহ দান করছেন, কোরআন শরীফর 30টা ফারা আল্লাহ দান করছেন। উলামায়ে কেরাম যারা আছেন এরারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ওই নানি। জমিনের মধ্যে সঠিক পথে চলো, অসৎ পথে চলিও না, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধিতা খারা দেন। আলিম হলে নানি যেভাবে চলাফেরা করলে আল্লাহরে পাওয়া যায়, আল্লাহর নবী রাজি এবং খুশ করা যায়, এটা ওসিয়ত এবং উপদেশ আল্লাহর হাবিবর উলামায়ে কেরাম হলে দেন নানি। জি, তো রাসূলুল্লাহ ফরমাইন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যারারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় মানুষ বেয়াদব আদবালা বনি যায়, এরাও এতাগলা বালা মানুষ। 2 নম্বরে ও হাদিসের 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইতরা, ও আমার সাহাবায়ে কেরামগণ, তুমি তান খুব ভালোভাবে লক্ষ্য করো, ও যাদা ফি ইলমিকুম মানতিকুহু, আল্লাহর হাবিবে ফরমান, যাদের কথাবার্তার মাধ্যমে তোমার জ্ঞান বাড়ে, ইলম বাড়ে, নলেজ বাড়ে, এরাও এতাগলা বালা মানুষ। মাদ্রাসার হাফিজ সাহেবের দ্বারো, হুজুরের দ্বারো গেলে জ্ঞান বাড়েনি না কমে? আপনারা কোন চাই বাড়েনি? মেসাবর দ্বারো, হুজুরের দ্বারো, মসজিদের ইমাম সাহেবের দ্বারো, বড় মুলই সাহেবের দ্বারো গেলে মানুষের জ্ঞান বাড়ে। এর জন্য রাসূলুল্লাহ 1400 বছর আগে উম্মতে মুহাম্মদী ওগুলোরে জানাইয়া গেছেন, যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যারার সঙ্গে কথাবার্তা করলে, যাদের সঙ্গে কথাবার্তা করলে তোমার জ্ঞান বাড়ে, এরাও এতাগলা বালা মানুষ। তবে তালবুল ইলম যারা আছো আপনারা, আমি কইয়ার তালিমুল মুতাল্লিম নামক একটা কিতাব আছে। ওই কিতাব ওখানের মধ্যে আপনার তালেবা হলো একজন তালেবা আপনার হক্কানি আলিম বনিতে হইলে কতটা জিনিসের বৈশিষ্ট্য, কতটা জিনিসের গুণ লাগে, ও কিতাব ওখান পড়িলে আপনারা পাইবা। 1 নম্বরে একজন তালেবা হক্কানি তালেবা যদি সে আলিম বনিতা চান, তাহলে 1 নম্বর তার দিল যেখানে আছে ওখানে পরিষ্কার করা লাগবো। দিলের মধ্যে যদি সে লালচ থাকে, আমি বড় মুলই সাহেব হইতা, মানুষে আমারে পরিচয় পাইতা, মানুষে আমারে দাম দিতা, দুনিয়ার কোনো যদি সয় লোভ লালসার যদি সয় আপনার নিয়ত থাকে, এই ধরনের ইলম তলব করিয়া আপনার দুনিয়া কিন্তু লাভবান হইবাই, আখিরাতের জীবন আপনার বরবাদ হয়ে যাইব। গতিকে আমরা ইলম তলব করতাম একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবরে রাজি করার উদ্দেশ্যে ইলম তলব করতাম, হারাম তিন বাঁচিতাম, হালাল পথে চলাফেরা করতাম। আজকে আপনারাও যে মজলিসের মধ্যে বসেন, এখানে ইলমের মজলিস, আলিম উলামায়ে কেরামগণে ধারাবাহিক কার্যসূচি অনুযায়ী আলোচনা করিয়া যাইবা। এক একজন আলিম সাহেবের মুখতি যদি এক একটা মাসলা আপনারা জানিয়া যান, তাহলে আপনি একটা জ্ঞান অর্জন করলা। এক একজন আলিমের কাছে যদি একটা মাসলা যদি আপনারা জানিয়া আমল করতে পারবেন, তে লাভবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কিয়ামতের ময়দানে বান্দারে 5টা প্রশ্ন যেত সময় পর্যন্ত আল্লাহর যাতে করব না, তত সময় পর্যন্ত আল্লাহ যাতে মানুষরে ছাড়িয়া দিত না। এর মধ্যে একটা হইল
তুমি যে ইলম অর্জন করছো, জ্ঞান অর্জন করছো, উলামায়ে কেরাম গনে ওয়াজ করছেন, নমাজ পড়িলে সওয়াব হয়, নমাজ ছাড়িলে গুনাহ হয়, গুনাহ কবিরা হয়, রোজা না রাখলে গুনাহ কবিরা হয়, বেপরদায় চলাফেরা করলে গুনাহ কবিরা হয়, হারাম খাইলে গুনাহ কবিরা হয়। ইটগুণ আপনি জানি লইছো, এগুন তোর জ্ঞান আপনার হয়ে গেছে। এই ইলম অনুযায়ী যদি আপনি জমিনের মধ্যে আমলে আপনার রূপান্তরিত করিয়া যাও না, আল্লাহর কিয়ামতের ময়দানও আল্লাহর কৌটো কিন্তু আপনি জবাব দেওয়া লাগবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো এখন আলিমহলর মজলিসও বলে লাভ কিতা হয়, আমরা আলিমহলর দ্বারও যাই না নি, বড় করে হই না যাই না। উলামায়ে কেরাম যারা আছেন এরার মজলিসও বোয়ার বাদে আপনার মুখ সামলাইয়া রাখবা। ওলি আল্লাহ হল যারা আছেন এরার দ্বার লইলে আপনার দিল সামলাইয়া রাখবা। আলিমহলর দ্বারও গিয়া অযথা মাত মাতিলে গুনাহ আছে। এর কারণে উলামায়ে কেরাম যারা আছেন এরার দ্বারও গেলে আপনার মুখ ওখান সামলাইয়া রাখতা, অযথা মাত মাতিতা না। ওলি আল্লাহ হলোর দ্বারও গেলে আপনার দিল আপনি পরিষ্কার করিয়া যাইও, কেননা আপনার দিলের মধ্যে যদি কোনো বেজাল থাকে, আল্লাহর অলি হলরে আল্লাহ এমন ক্ষমতা দান করছেন, আপনার দিলের খবর কিন্তু আল্লাহর অলিয়ে ফাইলাইন হোক না, সুবহানাল্লাহ। তো আলিমহলর মজলিসও বইলে কি লাভ হয়? আল্লাহর হাবিবে ফরমাইন ওমান জালাসানি, আল্লাহর হাবিবে ফরমাইন ওমান জালাসা আলিমান ফাকা আন্নামা জালাসানি। যদি কোনো বন্ধা কোনো আলিমর মজলিসে বইন, গুয়াকে এই ব্যক্তি যেমন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবার মধ্যে বইলা হোক না, সুবহানাল্লাহ। উলামায়ে কেরামহলর মজলিসও যদি কেউ নিয়ত সাফ করিয়া শিকার উদ্দেশ্যে দিলের মধ্যে যদি মহব্বত আনিয়া যদি বইন, আমার নবীজির আমি দেখছি না, নবীজির হাদিস পড়নেওয়ালা আলিমর দ্বারা আমি বইছি, যদি দিলের মধ্যে মহব্বত রাখি আপনার নবীর ওয়ারিসিন উলামায়ে কেরাম গণর দ্বারা বউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ফাকা আন্নামা জালাসানি, গোয়াকে তুমি আলিমর মজলিসে বইছ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মজলিসের মধ্যে বইছ। সুবহানাল্লাহ। এখন আলিম সাবর মজলিসে বইলে আর কিতা লাভ হয়? আল্লাহর হাবিবে ফরমাইন ওমান জালাসানি আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। যারা আলিমহলর মজলিসে বইবা এন যেমন নবীর মজলিসে বইছেন, আর নবীজির মজলিসে বইলে কিয়ামতের ময়দানে আল্লাহর যাতে এনরে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রেমিক উম্মতগণ, আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি কোরআন শরীফর সূরা তাহরিমর 6 নম্বর আয়াত একটা তিলাওয়াত করছি, আর একটা আয়াত তিলাওয়াত করছি কোরআন শরীফর সূরা হুজরাতর 12 নম্বর আয়াত। তো 6 নম্বর আয়াত 3 তুরা মাতিমু, আর সূরা হুজরাতর 12 নম্বর আয়াত 3 আর তুরা মাতিমু, আর আমি আলোচনা শেষ করমু। কোরআন শরীফর সূরা তাহরিমর 6 নম্বর আয়াত, আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদার হলরে ফরমান ও আমার ইমানদার বান্দাগণ, বিশ্বাসীগণ, ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম নারা, আর তোমার আহলে আওলাদ পরিবারকে তোমরা দুজক তিন বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ আসরের ময়দান দুজকের মধ্যে আল্লাহ আগুন লাগাইবা কিতা দিয়া? দুনিয়ার কোনো ফাত্তর না, দুনিয়ার কোনো লাকড়ি দিয়া আল্লাহ আগুন লাগাইতো না মুসলমান। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ দুজকের মধ্যে আগুন লাগাইবা মানুষ আর ফাত্তর দিয়া।
দুজখর ইন্ধন হইবা মানুষ আর ফাত্তর। এখন এই দুজক তিন বাঁচিতা আমার আল্লাহ এই আয়াতর মধ্যে প্রথমে অত সুন্দর করে কইতরা তুমি নিজে বাঁচো, নিজে বাঁচি তৈলে আল্লাহর যে তো হুকুম আছে ওগুন মানতাম, আর আল্লাহ যেগুন নিষেধ দিছেন যেমন হারাম তিন বাঁচিয়া থাকতাম, গুনার কাজ তিন বাঁচিয়া থাকতাম। এই ধরনের সমস্ত আপনার শরীয়তে বিরোধী যত কাজ আছে সমস্ত কাজ তিন যদি আমরা বিরত থাকিতে আশা আছে আমরা বেহেশতের মধ্যে যাইমু। সুবহানাল্লাহ। একজন গার্জেন তাই যদি আপনার নিজের ঠিক না থাকেন তাহলে পরিবারটা হইতে পারবানি নমাজ পড়ো, আপনারা মাতুন না কেন? তার কাছে যদি রোজার অভ্যাস থাকে না, বালা আমল যদি থাকে না, তাহলে তান পরিবারে তাই হইতে পারবা নিজে নমাজ পড়ো। এর লাগিন আগে নিজে নিজে আমল করা লাগবো, এরপরে নিজের আওলাদরে হইতায়। হে আল্লাহর বন্দেগান, আপনার কাছে যদি নমাজের অভ্যাস থাকে না, আপনার ছেলেরে যদি হো বাবারে মসজিদ আজান হইতেছে তুমি মসজিদ যাও, হে যদি উঠে আব্বা আপনি নমাজ পড়িতেন নাহলে আমার লাইন আল্লাহ হুকুম করছেন তেতন ডাক্তার হইল না নি। এর লাইন আগে নিজে ঠিক ওয়া লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিবে ফরমায় প্রত্যেক দায়িত্বকারী হলরে আল্লাহ হাসরের ময়দানও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবা। বড় মসজিদের ইমাম সাহেব তার ইমামতি সম্পর্কে প্রশ্ন আল্লাহ করব, তোমার দায়িত্ব তুমি কিভাবে আদায় করছো? মুসলমান মসজিদের ইমাম সাহেব হলে জম্মাবারে সুদর ওয়াজ করলে ঘুষর ওয়াজ করলে আপনার কপাল কুচ হয়ে যায়। এটা হলো ইমাম হলর দায়িত্ব, উলামায়ে কেরামগণের দায়িত্ব। কারণ কি আপনারা আমল করতা এবং না করা এটা হইল আপনার ব্যাপার। একজন আলিমর দায়িত্ব হয়ে থাকলেও আপনারে জানাইতা আমল করো আর না করো। তো একজন গার্জেন আলা কুল্লুকুম রাঈনুন কুল্লুকুম মাসউলুন, রাসূলুল্লাহ ফরমাইন হাসরের ময়দানে প্রত্যেক দায়িত্বকারী হকলরে আল্লাহ সওয়াল করব যে তুমি ঘরের গার্জেন আসলা, দায়িত্বশীল আসলাই, ঘরের মধ্যে তুমি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে নেতৃত্ব চালাইছো। তোমার ছেলে স্কুলও যারনি, কলেজও যারনি, ব্যাংকের মধ্যে মান্থলি পেমেন্ট মাসিক মান্থলি ফিস আমার নিয়ে আপনার চাকরির বেতন সব কিছু তোমার খেয়াল আসলো, কিন্তু তোমার ছেলে হারাম পথে চলাফেরা করছে, এগুতারে কোনোদিন নিষেধ ঘোষলায়নি। এই সোয়াল আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক বাবা হলোর জিজ্ঞাসা করবা। এর জন্য আল্লাহর বন্দেগান আওলাদ হলোর কিছু হক আছে, আমরার বাবা যারা আছে আমরা আদায় করা লাগবো। আওলাদ হলোর হক যদি আদায় করি লাইন, এই আওলাদে বড় হওয়ার পরে কোনোদিন বাবার সঙ্গে মার সঙ্গে কুব্যবহার করতো না, বুড়া বেটার বুড়ি বেটি কোনো সময় ডাকাডাকি করতো না। যদি ছোট থাকতে এগুলো নষ্ট হয়ে যায়, কোরআনের শিক্ষা যদি ছোটোবেলা পায় না, কোরআনের শিক্ষা হইতে সময় আর এখন হইয়া দেয়। দুনিয়ার শিক্ষার কথা আমি না করিয়ান না, আপনি দুনিয়ার শিক্ষা আপনার ছেলে মেরে মেট্রিক ফলানির বাদে আপনি এই বছর যারা মেট্রিক দিছেন, মেট্রিক পাস করার পরে আপনি সায়েন্সও ফলার কোনো অসুবিধা নাই, আর্টসও পড়ার কোনো অসুবিধা নাই, কমার্সও পড়ার কোনো অসুবিধা নাই, সাইকোলজি, বায়োলজি, হিস্ট্রি, এমএসটি, কেমিস্ট্রি, ফিজিক্স, এলএলবি, বিএ, বিক্রম যে কোনো বিভাগ নিয়ে পড়াও। এটা আমরা বর্তমান সময়ের জন্য দরকার। মুসলমান আমরার লাগিন দুনিয়ার শিক্ষার দরকার আছে, দুনিয়ায় চলাফেরা করবার লাগিন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের রাজি করতে হইলে দিনদারি শিক্ষার দরকার আছে। মেনিপুর মাদ্রাসার মধ্যে গিয়া শিক্ষা অর্জন করা লাগবো, শিলডুবির মাদ্রাসার মধ্যে গিয়া শিক্ষা অর্জন করা লাগবো, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা গিয়া আপনার আমার শিক্ষা অর্জন করা লাগবো, মাঝের গ্রামে সোনাই আলিয়া মাদ্রাসার মধ্যে গিয়া শিক্ষা অর্জন করা লাগবো, ও গয়রা ইত্যাদি। যেত আমরার মাদ্রাসা যেটা মাদ্রাসার সঙ্গে আমরা সম্পর্ক রাখতাম। ও আল্লাহর বন্দে গান যদি জয় মাদ্রাসার যদি জয় আপনার খারিজা মাদ্রাসা এমনিও তো বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, খারিজা যদি মাদ্রাসা যদি জয় বন্ধ হয়ে যায় তাহলে জনজার নমাজের ইমাম সাহেব পাইতায় না। গতিকে আপনারা মাদ্রাসা সকলের সাহায্য সহযোগিতা করবা। মাদ্রাসার ম্যানেজিং কমিটি যারা আছেন, মাদ্রাসার
স্টাফ যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, মুদরিসিন যারা আছেন, এরারে আপনারা সহযোগিতা করবা। 10 মিলিয়ে একটা কাজ করলে ওটা সুন্দর হয়। ইসলামিকান খালি মেসা বকলোর লাগিন না, ইসলাম ধর্ম ইয়া থাকলো সমস্ত মুসলমানের লাগিন, সবার দায়িত্ব ইয়া থাকলো, মৌলিক দায়িত্ব ইয়া থাকলো আমরার বাচ্চাইন তোর ইসলামিক জ্ঞান আমরা দিতাম। মাত বুঝা যার না? তো 1 নম্বর আল্লাহর বন্দেগান আওলাদ হকলর কিছু হক আছে, ইটা হক আমরা আদায় করা লাগবো। 1 নম্বর হক হইয়া থাকলো আওলাদ জমিনের মধ্যে জন্মগ্রহণ করার আগে তার হক হইয়া থাকলো তার মা নেককার বনিতা, তার বাবা নেককার হইতা। এর লাগিন যখন কোনো যুবকে তান বিবাহের সময় তান জীবন সঙ্গী নির্বাচন করবা, রাসূলুল্লাহ ফরমাইন তান দিনদারি একজন মহিলা তান সিলেকশন করতা। সহিহ বুখারী শরীফর 5090 নম্বর হাদিস রাসূলুল্লাহ ফরমাইন তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা। বুখারী শরীফর এবারত আছে ও জামালিহা, আর মুসলিম শরীফর এবারত আছে ওলি জামালিহা ওলি দিনিহা ফাজফার বিজাতিদ্দিন। রাসূলুল্লাহ ফরমাইন একজন যুবকে যখন তার জীবন সঙ্গী নির্বাচন করবা তাই 4টা বৈশিষ্ট্য দেখতা। এই 4টা বৈশিষ্ট্য আমি আলোচনা করলে সময় মরব। 4 নম্বর যেটা রাসূলুল্লাহ যেটার প্রাধান্য বেশ দিছেন, যেটার গুরুত্ব বেশি দিছেন, ওটা আমি কইমু মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইন ওলি দিনিয়া ফাজফার বিজাতিদ্দিন। একজন যুবকে তার জীবন সঙ্গী যখন তাই নির্বাচন করবা তখন তাই দিনদার একজন মহিলা সিলেকশন করতা। আর যে মহিলার কাছে আপনার দিনদারি থাকবো না, সৌন্দর্য দেখছেন, সম্পদ দুনিয়ার লোভ সম্পদ দেখছেন, সৌন্দর্য দেখছেন, বংশবালা দেখছেন, অগুণ দেখিয়া কিন্তু দিনদারি নাই, বেদিনদারি একজন বেদিন মহিলা তান গরবাঞ্চন, আমার নবী ফরমাইন তারি বাতিয়া দাক আল্লাহ তোমার 2টা হাত রে ধ্বংস করিলা। একজন নেককার মহিলা জমিন আপনার গড় যদি আপনি আনো তাহলে নেককার মহিলার গড় তিন আল্লাহ যে সন্তান দান করবা, এই সন্তান আপনার বালা সন্তান জন্মইব। না সুবহানাল্লাহ। একজন নেককার আওলাদ বালা খান জাগাত তিন আওয়া লাগবো নি না? না, মধুলি গাঞ্জুলি সুদকুর ঘুষখুর ইতাতে জাগাত থেকে নাই। ও আল্লাহর বন্দেগান, ইট বাট্টার যদি ইটর বাট্টার মালিকে আপনার ইট যে ফর্মা যেটা আছে ফর্মা যদি আপনার বালা ঘুরি বানায়, এই ফর্মা তিন যে ইট বার হইব, ইটটা ভালো হইব। অন্য বাট্টার মাঝে যদি ইটর দাম আপনার 10 টাকা থাকে, আপনার গেছ 12 টাকা দিয়া মানুষে ইট লইয়া যাইবা। মাত বুঝাইতাম পারছি নিকা? নেককার মহিলা যদি আপনার গড় আইন এই গড়তিন আপনার বালা সন্তান জন্মগ্রহণ করবা। আমরা অনেক সময় আপনার কইবা মেসাব মসজিদ কুলিয়া এখানে 1 বছর হইয়াছে ছুটাইতে পারে না। মসজিদের ইমাম যাবে কুলিয়া আপনার টুমা টুমা করিয়া দিয়া আপনার 1.5 বছর তিন ফড়াইতরা ছুটে না। দোয়ায় কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা কি ছুটে না। মেসাবরে দূষিতরা মসজিদ পরিচালনা কমিটিরে আপনার দূষণ কিছু মানুষে না বুঝিয়া এখান আর দেখুন না এগু কোন ইন্ডাস্ট্রি ঠিক নাইছে, কারণ ইন্ডাস্ট্রি ঠিক আছে নি না না কষ্ট পাইতরানি বর্তমান সময় লাইন দরকারি মাতনান। তো 1 নম্বর আওলাদর হক হইয়া থাকলো তার মা নেককার বনিতা। 2 নম্বর আমার যুবক বন্ধুগণ যারা বিবাহ করিলেছো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুক। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে জন্মগ্রহণ করার আগে তার 2 নম্বর হক হইয়া থাকলো সহিহ বুখারী শরীফর 141 নম্বর হাদিস রাসূলুল্লাহ ফরমাইন লাউ আন্না আহাদাকুম ইজা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা। আল্লাহর হাবিবে ফরমাইন একজন স্বামী যখন স্ত্রীর নিকটে যাইবা যে পন্থা অবলম্বন করলে আল্লাহ আওলাদ নিয়ামত দান করুন, এই পন্থা অবলম্বন করার সময় প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতায়, আর একটা দোয়া আছে দোয়া বলিতায় আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ও জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া যদি কেউ আরবিতে পারেন না তাহলে বাংলায় পড়িতায় আল্লাহ আমরা উভয়রে তুমি শয়তান তিন বাঁচাইও। রাসূলুল্লাহ ফরমান
নবীজির সুন্নতি তরিকা যদি আপনি জীবন যাপন করিয়া যাও, আল্লাহ যদি আপনার আওলাদ নিয়ামত দান করেন, এই আওলাদ রে লাম ইয়াদুররুহু ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। রাসূলুল্লাহ ফরমায় এই আওলাদ রে কখনো শয়তানে ক্ষতি করতে পারতো না। কওনা সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ মুসলমান, এটা আমরা দরকার, জানা দরকার। ফরজ গোসল আমার আপনার জানা দরকার আছে। এখন মাদ্রাসা যদি সে বন্ধ হয়ে যায় তাহলে ফরজ গোসল আপনি আমি শিখিতে পারতাম না। মাদ্রাসার থেকে হাফিজ সাহেব কারি সাহেব মৌলভী সাহেব বাহির হইয়া মসজিদ গিয়া যখন হামাই বা ইমামতি করবা, তখন মসজিদের বাচ্চাইতে আপনার ফরজ গোসল, উজু, নামাজ, কতটা কারণে আপনার নমাজ ভাঙে এটা অনেক মুসলমান আমরা জানি না। কালাম করলে সালামর জবাব দিলে, কোনো ফরজ তরক করলে, খাইলে পিলে তৈলে বইলে চইলে, নমাজের মধ্যে যদি কোনো মুসিবতর খবর আপনি পাও, নমাজের ভিতরে আপনি ইন্না লিল্লাহি যদি ফলো, তাহলে নমাজ নষ্ট হয়ে যাব। নমাজের ভিতরে আপনার আম্মি আইছে, আম্মি যদি নমাজ ছাড়াও আমরা আয়, তাহলে আমরা বলিতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনার কয়েকটা কারণে মানুষের আমি আয়, এর মধ্যে একটা কারণ হয়ে থাকলো মানুষের ঘুম যদি হয় না তাহলে তার আম্মি আয়। আরেকটা কারণ হয়ে থাকলো শয়তানে যখন ওয়াসওয়াসা দেয় তখন তার আম্মি আয়। আরেকটা হইলো তার ব্রেনের মধ্যে যখন টেনশন থাকবো তখন তার আম্মি আইব। আম্মি আওয়ার পরে মুসলমান বাম হাতের যে ফিট আছে, এই যে ফিট বা যদি আপনি মুখের মধ্যে লাগাইয়া বলি তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মাসলাকটা ইয়াদ থাকবো না। কিন্তু নামাজের ভিতরে তুমি যদি সই আপনি লা হাওলা বলো তাহলে নামাজ ফাঁসিদ হয়ে যাইব। নামাজের ভিতরে আপনার ইমাম সাহেবের আগ বাড়ি গেলে নামাজ নষ্ট হইব। ইমামর ওভারটেক করতে সময় আমি বাঙ্গিয়া দেই, ইমাম সাহেব দাওয়াতো যাইতে আর তার আগে আপনি পড়ি গেছো কানোর কথা কইয়ার না। ইমাম সাহেব আপনার রুকুত যাইবার আগে আপনি মুক্ত দিয়ে তাও ঘুরি লাইছো, রুকুত যাইতে কি ইমাম সাহেবে সজদাত যাইবার আগে আপনি মুক্ত দিয়ে তাও ঘুরি লাইছো, সজদাত যাইতে গিয়ে তেরাবিত বেশ হয় ওয়ে নানি তা হইন রোজা মাস তেরাবির নমাজও ইমাম সাহেব সুরা তেরাবি হোক আর খতম তেরাবি হোক, হায় রে হায় অনেক সময় শোনা যায় কোন মসজিদে 4G তেরাবি চলে, 5G তেরাবি চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাবুদ, আল্লাহ হেদায়েত করুক। আমরা ও পর্যন্ত মানে আমরা দিল কঠিন হয়েছে যেন আপনার জলদি শেষ হয় ওখানেও আমরা যাই। ইয়া মালিক, আল্লাহর কালাম কুরআনুল কারীম তিলাওয়াত করা হয় মুসলমান, দুইটা কারণে মানুষের দিল নরম হয় জানিয়া রাখবা। এর মধ্যে একটা কারণ হয়ে থাকলো যারা আল্লাহর কালাম কুরআনুল কারীম তিলাওয়াত করবা, আর যারা আল্লাহর কালাম কুরআনুল কারীম তিলাওয়াত তার আওয়াজ শুনবা, এরার দিল যেটা আছে দিল রে আল্লাহর যাতে নরম করিয়া দিলাইবা। আর তুমি রোজা মাস তেরাবি ফড়িবার লাগেন কোন মসজিদ 4G 5G তেরাবি ফড়াও, ইমাম সাহেব স্পিডে ফড়েন। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রাখবার লাগিন সাধারণ মানুষে আপনার ইন্টারভিউ লইন নানি, সময় কম ইথা মাতিতাম না আমি। এখন আপনারা কইন যান একজনে অ্যাডভোকেট বনিয়ে আইছেন, ইজনের যদি আমি মেসাবে পরীক্ষা লই খাটিবনি খাটিতো না। একজন আপনার MBBS ডাক্তার বনিয়ে আইছেন, তানে যদি আমি পরীক্ষা করাত লাগি ডাক্তার সাহেব ইঞ্জেকশন হবো কিলা দেন, ইজনটা যদি আমি পরীক্ষা করাত লাগি তাহলে আমি মূর্খা, আমি প্রমাণ করলাম। তালেমুল মুতাল্লিম নামক কিতাবের মধ্যে আমার তালে বাবা এই না যারা আপনারা দেখবা যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, এই ব্যাপারে যদি তোমার কদম বাড়াও তাহলে তুমি মূর্খামি করছো। তো মেসা বকলোর ইন্টারভিউ আমরা মেসা বকলে লইতাই, আমার ইন্টারভিউ জানলো আমি আবার বাগর মেসা বইতে পারছি না, আবু আমি সাধারণ হিসাবে আছি। কিন্তু হকানি হাফিজ চাম যারা আছেন, যারা সিনারের মধ্যে আল্লাহ 6666টা আয়াত দান করছেন, যারা সিনার মধ্যে বুখারী শরীফর এবারত আছে, মুসলিমর এবারত আছে, নাসাই শরীফর এবারত আছে, ইবনে মাজাহ শরীফর এবারত আছে, আবু দাউদ শরীফর এবারত আছে, মিশকাত শরীফর এবারত আছে, রাসূলুল্লাহর হাদিস নববী আছে। এরারে তুমি যদি ইন্টারভিউ লওয়াত লাগো মুসলমান, যদি একজন আলিম যদি তোমার উপরে নারাজ হয়ে যায় জানিয়ে রাখিও তোমার বংশের মধ্যে কোনো আলিম আর জন্মগ্রহণ করতা না। তো আমি হওয়াত আসলাম নমাজের মধ্যে কিছু কারণে নমাজ নষ্ট হয়।
ইমাম সাহেবর আগ বাড়িলে নমাজ নষ্ট হয়। ইমাম রুকুত যাইবার আগে যদি কোনো মুক্তদি তাও করিলেন তাই রুকুত যদি যাইন তাহলে তার নমাজ ফাঁসি ধইব। আর ইমামর আগ বাড়িলে আর একটা ক্ষতি হয়, বুখারী শরীফ মুসলিম শরীফ আমার ডাইনে ভাবে উপযুক্ত উলামায়ে কেরাম গনাছো হয়। আমি মাটিতে সাহস হয়ে আর এখানে মাদ্রাসার ওয়াজের লাগিন ইমাম সাহেবর যদি জয়কে ওভারটেক করিলেন কিয়ামতের ময়দান আল্লাহর যাতে এরারে কাদার সুরতে কবর তাকিন তুলব। যারা ইমামর ওভারটেক করবা, ইমাম রুকুত যাইবার আগে তাই রুকুত যাইবা গা, আল্লাহ কাদার সুরতে টানে কিয়ামতের ময়দানে তুলব। তে যাও আমরা আলিমুলামা গণর সমালোচনা করতাম না। আর একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম, আজানের সময় হয়ে গেছে, 7টার সময় আজান না। দুরূদ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো হযরতে হাজরিন ধারাবাহিক ইনো আলোচনা চলিয়া যাইব। আপনারা সবে চিনেন আমরার উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওলিয়ে কামিল শাহ সুফি আলহাজ হযরত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তাইনো তশরিফ আনবা ওলারেন স্যার। এরপরে উলামায়ে কেরামগণের ধারাবাহিক আলোচনা করবা। আপনারা কিসা আর কাহিনী খেলাম বা টান দেন ইতাবা ধ্যান দিবা না, এখন ইতার সময় না, বেজারে তুলেন আমার মাঠে। আমি কইছেন একটা কিচ্ছা আমি কইছি না, আপনারা কইছেন। আমি তো আয়াত আমার জায়গা তো রয়েছে, হদিসও জায়গা তো রয়েছে, আমি জোড়া লাগাইতে পারছি না। ইলিম থাকলে আবার জোড়া লাগাইলাম হয়, ইলিম নাই ঘুরে জোড়া লাগাইতে পারি না। তো যাও আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করবো। আমার বাসাগত কোনো কষ্ট হইতে আল্লাহর হস্তে মাফ দিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতাসার দোয়া করলে আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ মাহফিল আপনি মৌলা কবুল ফরমাও। আল্লাহ আপনার নবীর বাগান যায় তোমার যত বান্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ ইয়া রাহমানুর রাহিম নেরারে দুনিয়া এবং আখিরাত আপনি মৌলা সাহায্য কান্তা করিও। আয় আল্লাহ আপনার নবীর বাগান জানিয়া এই মাদ্রাসার তালুবুল ইলম মখলরে যারা জাকির খাওয়াইত রামুস মাহমুদ মাবুদ এরার খানদানের এক একজন মুর্দে গান্ডে আপনি মৌলা জান্নাতে আল্লাহ নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার নবীর ওয়ারিসিন উলামায়ে কেরাম রে যারা মায়া মোহব্বত করেন আপনি মৌলায়ে তারারে মোহব্বত খান্তা করিও। আয় আল্লাহ আমরা প্রত্যেক রে নেক আমল করবার মতন তৌফিক দেও। সামনে পবিত্র রমজান মাস আমরা সামনে আগমন হইতেছে। আল্লাহ পবিত্র রমজান মাস আমরা রমজান শরীফের সঠিকভাবে রমজান শরীফের হক আদায় করিয়া আপনার নাম আপনার হবিবর নাম লইবার মতন তৌফিক কান্তা দিও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময় কেন আপনার নবীর নুরানি চেহারা মুবারক আমরার নয়নের সামনে রাখিয়া নয়ন বরি নবীর চেহারা খান দেখাইও আর জবান বরি ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.